সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ক্লাসে আমরা ৩০টি গুরুত্বপূর্ণ কোরিয়ান শব্দার্থ শিখব। সেই শব্দার্থগুলা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি কোরিয়ান ভাষায় কথা বলতে চান, তাহলে এই যে দেখতেছেন শব্দার্থগুলা, এগুলো আপনাকে অবশ্যই শিখতে হবে। আমি বলছি আপনাকে অবশ্যই শিখতে হবে। কেননা এই কথাগুলো আপনি কোরিয়াতে সচরাচর বলে থাকেন। আমরা বাংলা ভাষায় কিন্তু এই কথাগুলা বলি। তো যেহেতু আমরা বাংলা ভাষায় এই কথাগুলা বলে মনের ভাব প্রকাশ করি, সেহেতু কোরিয়াতেও আমাদেরকে এই কথাগুলা বলে নিজের মনের ভাব প্রকাশ করতে হবে। ঠিক আছে? তো চলুন আমরা দেখি কি শব্দার্থগুলো আছে। তারপর আমি বুঝিয়ে দেব আপনি কিভাবে বাক্য তৈরি করবেন। ঠিক আছে? ওকে। তো আমি নতুনদের জন্য দুবার করে বলে দেব, আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলা শুনবেন। ওকে। গাজিও গাদা নিয়ে যাওয়া। গাজিও গাদা নিয়ে যাওয়া মানে কোনো কিছু নিয়ে যাওয়া আর কি, হ্যাঁ, যে কোনো যন্ত্রপাতি কিংবা কোনো বস্তু। ওকে। গাজিও ওদা নিয়ে আসা। গাজিও ওদা নিয়ে আসা, কোনো কিছু নিয়ে আসা। গাজিদা নেওয়া বা রাখা। গাজিদা নেওয়া বা রাখা মানে কোনো কিছু নেওয়া। এই কলমটা তুমি নেও, ঠিক আছে, এই বইটা তুমি রাখো। ওই ক্ষেত্রে গাজিদা নেওয়া বা রাখা। খারাপ ইবদা, খারাপ ইবদা মানে পরিবর্তন করে পরিধান করা। যেমন আমি এখন একটা টি শার্ট পরছি, আমি সেটা খুলে আমি একটা অন্য টি শার্ট পরবো। ঠিক আছে, একটা কালো কালারের টি শার্ট পরছি, সেটা আমি পরিবর্তন করে একটি সাদা কালারের টি শার্ট আমি পরিধান পরবো। তো এই ক্ষেত্রে আমরা খারা ইবদা শব্দটি ব্যবহার করব। ঠিক আছে? ওকে। খামদা, খামদা শব্দের অর্থ বাঁধা বা পেঁচানো। আমরা কোনো কিছু যখন বাঁধবো, তখন আমরা বলবো এই শব্দটি খামদা। ঠিক আছে? খাময়, খামদা, খাময়। এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি করে বাক্য তৈরি করে বলে দেব। ঠিক আছে? একটি করে বাক্য যদি আমি বলে উদাহরণগুলো দেই, তাহলে আপনার বিষয়টা বুঝতে সুবিধা হবে। ওকে। খামদা মানে বাঁধা বা পেঁচানো। খাময় পেঁচাই বা বাঁধি। ওকে। তারপর আছে খেবাল হাদা উন্নতি করা। খেবাল হাদা উন্নতি করা। উরিনারা জুম খেবাল হেসয়, আমাদের দেশ একটু উন্নতি করেছে। হানগোগন নমো খেবাল হেসয়, কোরিয়া মানে দক্ষিণ কোরিয়া অনেক উন্নতি করেছে। ঠিক আছে? ওকে। কজিম্মাল হাদা, উচ্চারণটা হবে কজিম্মাল হাদা, মিথ্যা কথা বলা। কজিম্মাল হাদা মিথ্যা কথা বলা। ঠিক আছে? দীপুষি কজিম্মাল হাজি মাসেও। দীপু সাহেব, কজিম্মাল হাজি মাসেও শব্দের অর্থ মিথ্যা কথা বলবেন না। দীপুষি মিথ্যা কথা বলবেন না। দীপুষি অর্থ দীপু সাহেব। ওকে। কজিম্মাল হাদা মিথ্যা কথা বলা। ককজং হাদা দুশ্চিন্তা করা। ককজং হাদা দুশ্চিন্তা করা। আলিম শে ককজং হাজি মায়ো, আলিম সাহেব দুশ্চিন্তা করবেন না। দীপুষি ওয়ে ককজং হেও, দীপু সাহেব কেন দুশ্চিন্তা করো। ওকে। তারপর আছে খন্নদা পার হওয়া। খন্নদা পার হওয়া মানে রাস্তা পার হওয়ার ক্ষেত্রে আর কি। ঠিক আছে, বা কোনো কিছু পার হওয়া। ওকে। খনদা আমরা এভাবে একটি বাক্য তৈরি করতে পারি। পাল্লি খনয়, তাড়াতাড়ি পার হও। পাল্লি খনসেও, তাড়াতাড়ি পার হন। ঠিক আছে? ওকে। তারপর আছে খত্তা মানে হাঁটা। খত্তা হাঁটা। আমরা একটি বাক্য তৈরি করি। জনুন আচ্ছিমে সামশিববন্তুঙান খরয়, আমি সকালে 30 মিনিট সময় পর্যন্ত হাঁটি। জনন আচ্ছিমে আমি সকালে 30분 30 মিনিট তুঙান পর্যন্ত খরয় হাঁটি। তারপর আছে খল্লিদা ঝুলিয়ে রাখা। আবার এটি লাগা মানে ঠান্ডা লাগার অর্থে ব্যবহার হয়। লাগা আর কি, ঠান্ডা লাগা। এই ঠান্ডা লাগার ক্ষেত্রে লাগাটা ব্যবহার হয়। খল্লিদা ঝুলিয়ে রাখা। কাবাঙি ছগি খরচয়। ঠিক আছে? খল্লিয়সয়, এভাবে আপনি ব্যবহার করতে পারেন। এই ব্যাগটি ওইখানে ঝুলিয়ে রেখেছি। ঠিক আছে? ওকে। তারপর আছে
결심하다 সমাধান করা 결심하다 সমাধান করা আমরা একটি বাক্য তৈরি করি 그 문제는 어제 결심했어요 মানে ওই সমস্যাটা গতকালকে সমাধান করেছি 그 문제는 মানে ওই সমস্যাটা অজে গতকালকে 결심했어요 결심하다 সমাধান করা 결심했어요 সমাধান করেছি ওকে তারপর আছে 결정하다 সিদ্ধান্ত নেওয়া 결정하다 সিদ্ধান্ত নেওয়া 빨리 결정하세요 মানে দ্রুত সিদ্ধান্ত নিন 빨리 দ্রুত বা তাড়াতাড়ি 결정하세요 সিদ্ধান্ত নিন তারপর আছে 결혼하다 বিয়ে করা 결혼하다 বিয়ে করা 저는 1년 후에 결혼할 거예요 আমি 1 বছর পরে বিবাহ করব 저는 আমি 1년 1 বছর হুয়ে পরে 결혼 বিয়ে 할 거예요 করব ঠিক আছে তো এইভাবে আপনি বাক্য তৈরি করবেন ওকে তারপর আপনি এইভাবে বলতে পারেন অন্যজনকে যে রিফাত 씨 알림 씨 언제 결혼할 거예요 মানে কখন বিয়ে করবেন 언제 কখন 결혼하다 বিয়ে করা 결혼할 거예요 ভবিষ্যৎকাল বিয়ে করবেন ওকে তারপর আছে 계산하다 হিসাব করা 계산하다 হিসাব করা আমরা যখন কোনো কিছু কেনাকাটা করব তখন আমরা মালিককে বলবো দোকানের মালিকরে যে 사장님 이거 좀 계산해 주세요 মানে আমরা বিনয়ের সহিত বলবো যে এগুলা একটু হিসাব করে দিন 계산하다 হিসাব করা 계산해 주세요 হিসাবটা করে দিন ঠিক আছে তো এই যে 15টা শব্দার্থ আপনি আমার মতো করে বাক্য তৈরি করবেন ঠিক আছে আপনি যদি গ্রামারগুলা বুঝেন তাহলে আপনি অবশ্যই এই বাক্যগুলা তৈরি করতে পারবেন আমার মতো এই কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন কোরিয়াতে কোরিয়ানদের সাথে কথা বলবেন তখন আপনাকে এই কথাগুলো বলতেই হবে ঠিক আছে ওকে তো আমরা এখন ডান পাশে চলে যাব সেখানে আমরা দেখব কি শব্দার্থগুলো আমরা শিখব আচ্ছা তো এখানে প্রথমে লেখা আছে কেসুক কেসুক শব্দের অর্থ অনবরত মানে কন্টিনিউ আর কি কেসুক অনবরত 아침부터 비가 계속 오고 있어요. 아침부터 비가 아침부터 মানে সকাল থেকে 비가 বৃষ্টি 계속 অনবরত 오고 있어요. আসতেই আছে বা হইতেই আছে 계속 오고 있어요. মানে অনবরত হইতেছে আচ্ছা তারপর আছে কেশিদা থাকা বা অবস্থান করা তো এখানে আমরা সম্মান অর্থে এই কেশিদাটা ব্যবহার করব আপনি মালিককে বা ম্যানেজারকে আপনি এই কথাটা বলে সম্বোধন করতে পারেন 사장님 안녕히 계세요 ঠিক আছে মালিক সাহেব ভালো থাকুন এই সিস্টেমে আপনি ব্যবহার করতে পারেন অথবা আপনি অফিসে গেলেন যাইয়া দেখলেন যে মালিক আছে কি না সেটা জিজ্ঞেস করার জন্য আপনি বলতে পারেন যে কাউকে যে 사장님 계세요 মানে মালিক সাহেব কি আছে ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনি এই শব্দটা ব্যবহার করতে পারেন তারপর আছে খরিদা বাছাই করা আমরা যখন বাজারে যাই বা কোনো কিছু কিনতে চাই তখন কিন্তু কোরিয়ানরা বলে যে অতঙ্গ সাগোশিপয় পাল্লি খুল্লাসেও ঠিক আছে খোলা বুসেও এভাবে কিন্তু বলে তো দেখেন খরিদা বাছাই করা খুল্লায়ও বাছাই করো বা খুল্লাসেও বাছাই করুন ঠিক আছে ওকে ওকে তারপর আছে কুসেং হাদা কষ্ট করা কুসেং হাদা কষ্ট করা এখানে কষ্ট করা বলতে প্রচেষ্টাটা বোঝায় আর কি আমরা কিন্তু কোরিয়াতে যারা আছি আমরা কিন্তু দেখি যে কোরিয়ানরা এই কথাটা বলে সম্বোধন করে আপনি একটা কাজ করলেন আপনাকে বলবে যে কুসেং হেসোয়ো আপনি কাউকে বলতেছেন কুসেং হেসোয়ো তো এই কুসেং হেসোয়ো কথার অর্থটা হলো মানে উনি যে শ্রমটা করেছেন উনি যে প্রচেষ্টাটা করেছেন সেই প্রচেষ্টাটার একটা সাধুবাদ জানানো ঠিক আছে আপনি কষ্ট করেছেন আপনি আমার জন্য শ্রম দিয়েছেন ঠিক আছে আপনাকে যদি কেউ হেল্প করে আপনি বলবেন যে কুসেং হেসোয়ো কুমাপসিমনিদা এভাবে আপনি বলবেন ওকে তারপর আছে কুচ্ছিদা ঠিক বা মেরামত করা কুচ্ছিদা
ঠিক বা মেরামত করা। যেমন অজে 핸드폰이 고쳤어요. আমি গতকাল আমার ফোনটা ঠিক করেছি। ঠিক আছে? মেরামত করেছি। ওকে। তারপর আছে 구경하다 উপভোগ করা। 구경하다 উপভোগ করা। 저는 여기 구경하러 왔어요. আমি এখানে উপভোগ করতে এসেছি। 저는 আমি 여기 এখানে 구경하러 왔어요. উপভোগ করতে এসেছি। ওকে? আচ্ছা। তারপর আছে কুহাদা নিয়োগ করা। এটা হইল গিয়া যে কোনো কোম্পানি যদি কোনো শ্রমিক নিয়োগ দিতে চায় তাহলে এইরকম বলে বা লেখা থাকে কুহাদা মানে নিয়োগ করা। ঠিক আছে? কুয়াল কয়ো 우리 회사에 직원이 구할 거요. মানে আমাদের কোম্পানিতে কর্মচারী নিয়োগ দিবে। ঠিক আছে? নিয়োগ করবে। ওকে। তারপর আছে খুবদা পুরানো। খুবদা মানে পুরানো। জনুন কুকুমা কুয়োসো মগয়। আমি মিষ্টি আলু আমরা তো জানি কুকুমা শব্দের অর্থ মিষ্টি আলু। আমি মিষ্টি আলু পুড়িয়ে খাই। ওকে? জনুন কুকুমা를 রুল বলার দরকার নেই। জনুন কুকুমা কুয়োসো মগয়। আমি মিষ্টি আলু পুরাইয়া খাই। ওকে। তারপর আছে খুমানদুদা ছেড়ে যাওয়া বা কাজ ছেড়ে যাওয়া অর্থে সেটা বোঝায়। খুমানদুদা ছেড়ে যাওয়া। জনুন 다음달에 이 회사에서 그만둘 거예요. আমি আগামী মাসে এই কোম্পানি থেকে 그만둘 거예요 মানে ছেড়ে চলে যাব। ঠিক আছে? তো এভাবে আপনি কথাগুলো বলার চেষ্টা করবেন। তারপর আছে কুচ্ছিদা থামা। কুচ্ছিদা থামা। আমরা এভাবে বলতে পারি বিগা আন কুচ্ছিনেও মানে বৃষ্টি থামেই না। কুচ্ছিদা থামা আন কুচ্ছিদা না থামা। তো আমরা দাটা উঠিয়ে দিয়ে আমরা নেও বলছি। নেও গ্রামারটি ব্যবহার করেছি এখানে। আমরা বিস্মিত হইতে অর্থে এই নেও ব্যাকরণটি ব্যবহার করে থাকি। অবাক হইতে অর্থে নেও ব্যাকরণটি ব্যবহার করে থাকি। বিগা আন কুচ্ছিনেও বৃষ্টি থামে না। ঠিক আছে? ওকে। তারপর আছে কুনমুয়াদা কাজ করা। আপনাকে এভাবে জিজ্ঞেস করতে পারি কুনমু শিগান মিউশিয়েও মানে কাজ করার সময় কত ঘন্টা। ঠিক আছে? অথবা আপনি এইভাবে বলতে পারেন যে ওদিয়েসো কুনমু আসেও মানে কোথায় কাজ করেন এভাবে। ঠিক আছে? অত্তন উইসায়াসো কুনমু আসেও মানে কোন ধরনের বা কেমন ধরনের কোম্পানিতে কাজ করেন। ওকে? এভাবে আপনি ব্যবহার করবেন। তারপর আছে খিদে আদা মানে আশা করা। খিদে আদা আশা করা। জনুন খিদে হাগু ইসোয়ো আমি আশা করছি। না ইয়জাচিন গুনুন অঞ্জে না কেউরুন হালকয়ো আমার গার্লফ্রেন্ড কখন আমাকে বিয়ে করবে। ঠিক আছে? তো খিদে হাগু ইসোয়ো আশা করছি। আশা করতেছি। ওকে? ওকে। তারপর আছে কিফোদা আনন্দ করা। নমো কিফোয়ো অনেক আনন্দ আছে বা অনেক মজা আছে। ঠিক আছে? এভাবে ওকে। তারপর আছে কিয়ক নাদা মনে পড়া। আপনি যখন কোনো কিছু কাজ করেন তখন আপনাকে বলবে কিয়োগি আন্না মনে পড়ে না। আনিও সাজেংনিম না কিয়োগি আন্নায়ো আমার এখনো মনে পড়ছে না। ঠিক আছে? ওকে। তারপর আছে সর্বশেষ কিয় খাদা মনে করা। আপনাকে বলবে যে মনে কর কিয় খেয়ে মনে কর। তখন আপনি বলবেন যে ইয়েসাজেংনিম নানুন কিয় খাগু ইসোয়ো আমি মনে করে দেখতেছি। ঠিক আছে? মনে করতেছি। তো আমরা এখানে 1 থেকে 30 পর্যন্ত শব্দার্থগুলো শিখলাম এবং আমি চেষ্টা করেছি আপনাদেরকে বাক্য তৈরি করে বলিয়ে শোনানোর জন্য। ঠিক আছে? তো আপনি যদি গ্রামারগুলা বুঝেন তাহলে আপনি অবশ্যই বাক্য তৈরি করে কথা বলতে পারবেন। ওকে? তো আপনাকে ব্যাকরণগুলা বুঝতে হবে। তো আপনি যদি ব্যাকরণগুলা বুঝেন তাহলেই আপনি
সেন্টেন্স তৈরি করতে পারবেন এবং আপনি কথা বলতে পারবেন। তো এই ছিল আজকের ক্লাস। আমরা আগামী ক্লাসে আবারও অন্য কোনো বিষয় নিয়ে উপস্থিত হব। যদি আমার ক্লাস ভালো লাগে, যদি আপনি বুঝেন যে আপনি আমার সাথে কোরিয়ান ভাষায় কথা বলতে পারবেন, ঠিক আছে? তাহলে অবশ্যই আমার ক্লাসগুলা খুব ভালো করে আপনি দেখবেন, বুঝার চেষ্টা করবেন, প্রত্যেকটা ক্লাস নোট করার চেষ্টা করবেন, তাহলে আপনি অবশ্যই ভালো করবেন। ওকে? আপনার জন্য দোয়া রইল, আশীর্বাদ রইল, আপনি ভালো করুন। তাহলে আজকে আমরা এই পর্যন্তই থাকি, আগামী ক্লাসে অবশ্যই দেখা হচ্ছে। আপনাকে সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থেকে ক্লাসটি করার জন্য।